কি করতেছো? আমাদের কি পিঠা বানাচ্ছো? আমি তেলের পিঠা বানাবো। তাই? কি দিয়ে? এই যে চিনি দিয়ে, আখের চিনি দিয়ে। আসলে মানে গুড় নেই, তাই জন্য চিনি দিয়ে তেলের পিঠা বানাবো। গুড় নিয়ে আসতে হয়? নিয়ে আসার কথা ছিল, কিন্তু বৃষ্টি হয়েছে তো ওই জন্য আনতে পারছি না এখন। নিয়ে আসবো? এখন লাগবে না, এখন এটা দিয়ে খাও। যখন নারকেলের পিঠা তৈরি করি তখন গুড় দিয়ে রান্না। আসলে আগে একটু গোলাটা ভালো করে একটু মানে চিনি মিশিয়ে নিচ্ছি, না হলে কিন্তু পিঠা ভালো হবে না। চিনি যদি ভালো করে মেশানো হয় তাহলে কিন্তু পিঠাটা বেশি সুন্দর হয়। তো আমি চিনিটা এবং গুঁড়োটা ভালো করে গোলাই নিচ্ছি। তো সবাই দেখতে থাকবে। তো আমি কিন্তু তেলের পিঠা ছেড়ে দিচ্ছি। প্রথম বিসমিল্লাহ করে দিলাম, কেমন হয় দেখি। তেল গরম হয়নি? তেল গরম হয়নি মনে হয়। প্রথম পিঠাটা একটু বেশি ভালো হয় না মানুষের, চেষ্টা করছি। বাহ। আমি আরেকটা পিঠা দিচ্ছি, এবারটা সুন্দর হয়েছে। আর যেটা দিয়ে দিচ্ছি, দুইটা তিনটা একসঙ্গে দিতে পারো তো? জায়গা আছে? হ্যাঁ, দাও রাখো। জায়গা বড় তো ওই জন্য আসলে দুটা তিনটা দেওয়া যাবে। দাও, 5টা দাও। এদিকে সরাও কেন? সমস্যা কি? 5টা 6টা দাও, স্পেস আছে তো। ওখানে একটা দাও। আর একটা হবে না, অল্প টাইমের মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ। বেশ, হয়ে গেল। বেশি পড়ে যাচ্ছে, বেশি জাল হয়ে গেছিল। মানে আসলে পিঠাটা এমন যে বেশি জালও দেওয়া যাবে না, আবার বেশি ভিটেও রাখা যাবে না। পিঠাটা সুন্দর হয়েছে, ঠিক আছে। মনে হলো বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে যে আমরা আজকে পিঠা খাবো, তাই জন্য এটা ওটা কোনটা এটা, তাই জন্য চলে আসলাম পিঠা বানানোর জন্য। আজকে বৃষ্টির দিনে পিঠা খেতে ভালো লাগবে। তো বন্ধুরা দেখেন, আমি কিন্তু পিঠা বানাচ্ছি, তেলের পিঠা। সবাই দেখতে থাকেন আমার ভিডিও, পিঠা বানানোর ভিডিও। আমার এটা পুড়ে গেছে বলতে, আমার সাথে হিট হয়ে গেছিলো তেলে, তো ওটা পুড়ে গেছে। সমস্যা নেই, একটা হতেই পারে। হতে থাক, আমি খাতে চাই, সমস্যা পিঠা তো এটা তার কিছু না। হয়ে গেছে। এই দেখি না, জানি না। হ্যাঁ, যেটা হয়েছে এটা না, ওখানে রাখো। এটা দিও না, তেল সরো। এটা তেল যত দাও। ওটা আগে হয়ে গেছে, যেন ওটা উঠায় দিতে চাচ্ছি। এই ধরে এর ভিতরে দিলে ভালো হয়, যেমন ঢাকনির ভিতরে এইগুলো ওই পাশে যদি মনে করতে ছড়াই না। স্পেস আর আছে, এর আমাকে ধরতে পারছো না ক্যামেরাটা? যেগুলো স্পেস আছে সেগুলো দিয়ে দাও। না, ডিসপ্লে ভিতরে। আজকে বৃষ্টির দিনে মনে হচ্ছে তেলের পিঠা খাবো, তা আমি আসলে ভাবলাম যে একটু তেলের পিঠা তৈরি করি। ঘরে চিনি ছিল, তারপরে গুঁড়ো ছিল, চলে আসলাম পিঠা বানানোর জন্য। আসলে পিঠা ঘরে যদি গুঁড়া থাকে, চিনি থাকে, তেল থাকে, তো আসলে পিঠা বানাতে সমস্যা হয় না। আমিও কিন্তু চলে আসলাম। এভাবে ক্যামেরাটা এভাবে ধরো। হ্যাঁ, তো যে তোমার হাজব্যান্ড আছে, ও পছন্দ করে পিঠা, আমিও খাই। সবাই বাসার সবাই পিঠা পছন্দ করে, আর বৃষ্টির দিনে তো টুকটাক খেতে এমনি ভালো লাগে সবারই, তাই না? তো আমি কিন্তু পিঠাগুলো এবার নামিয়ে নেব, ছড়াই নেব, তেল ছড়াই নেব। অনেকগুলো একসাথে দিয়েছি, তো ওইগুলো আমি ইয়ে করবো না, ওগুলো আমি ফেলাবো না, ওগুলো ওখানে রাখবা যখন দেখাবো না। হ্যাঁ, এবার ছোট ছোট এই ময়লাগুলো ফেলাই দিব, যেহেতু নাইলে পিঠার ভিতরে চলে যাবে। উঁচু করে ধরতে হয় সব। আমার হাজব্যান্ড একটু ক্যামেরাও ভালো করে ধরে না,
বোকা মানে বকে ঝোঁকে একটু ক্যামেরা ধরে কোনো রকম। আমার ফ্রাই প্যানটা একটু বড়, এই জন্য অনেকগুলো দেওয়া যাচ্ছে পিঠা। আসলে ছোট ছোট করে দিচ্ছি, অনেকগুলোই দেবো, একসাথে 5টা করে পিঠা দেবো, সবগুলো একসাথে হয়ে যাবে। ছয়টা হলো, তো আমি কিন্তু পিঠা দিয়েছি, মাঝখানেরটা কিন্তু অনেক ফুলেছে। সব পিঠাগুলো ফুলে ফুলে টাপা টাপা হচ্ছে। ওই দিনটা পিঠা বানাইছিলাম, ওই দিনটা এত ভালো হয়েছিল না, কারণ ওই দিনটা গুঁড়ো কুটে আনছিল, তো আসলে কাঁচাগুলো পুরো একটু বেশি একটা ভালো হচ্ছিল না। এখন তো ভালোই হচ্ছে, দেখে যাচ্ছে। পরে না হাতের থেকে শেষ, 12টা শেষ। আর কম করে দাও, বলুন না। বাড়িতে তো দেখেন, আমার কিন্তু খুব সুন্দর পিঠা বানানো হচ্ছে, সবাই কিন্তু দেখেন। তো এইভাবে তেলে পিঠা তৈরি করলে ইনশাআল্লাহ অনেক ভালো হবে। 1 মিনিটের একটা ভিডিও মেসেজ দিতে দেবে, 3 মিনিটের আর 1 মিনিটের হয়ে গেছে। 7 সেকেন্ড 27। আসলে তেলে পিঠা কিন্তু ডুবো ডুবো তেল ছাড়া ভালো লাগে না, আমি কিন্তু ডুবো ডুবো তেল দিয়েছি, তাছাড়া পিঠা কিন্তু ডুবো ডুবো তেল ছাড়া তেলের পিঠা ভালো হয় না। তেলটা থাকলে এভাবে রেখে দেবো, আবার যখন পিঠা বানাবো তখন পিঠাতে এই তেলটা দিতে হবে।